الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের প্রথম জুমায় ঈদুল আজহাকে সামনে নিয়ে আমাদেরকে জুমার দিনে আল্লাহ তাআলার হুকুম জুমার 2 রাকাত নামাজ আদায় করা এবং ঈদুল আজহার কিছু মাসলা মাসাইল শোনার জন্য আমাদেরকে আগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ যাই হোক আমাদের সামনে আজ ঈদুল আজহার প্রথম জুমা আর একটা জুমা আমরা ইনশাআল্লাহ পাবো তারপরেই ঈদুল আজহা ঈদুল আজহা সম্পর্কে আমরা এই কুরবানি সম্পর্কে
ঈদুল আজহা যেটা, আদহা যেটা কুরবানি, এই কুরবানির কিছু ইতিহাস আমরা পূর্বে আলোচনা করতেছিলাম, কিন্তু সময় না থাকার কারণে ওটাকে স্থগিত রেখে মাসলা মাসাইলটাকে আমাদের আগে করাটা খুবই জরুরি হয়ে পড়েছে। এজন্য আমরা আজ কুরবানির বিধিবিধান, কুরবানির মাসাইল সম্পর্কে আলোচনা করব। যদি কিছু বাকি থাকে আগামী জুমায় ইনশাল্লাহ হবে। তারপরে আমাদের যে আলোচনা চলতেছিল সেটা সেখান থেকে আবার আলোচনা হবে ইনশাল্লাহ। আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের সারা পৃথিবীর মানুষ ঈদুল আজহার দিনে, ঈদুল আজহার যে 3টা দিন, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, বিশেষ করে 10ই জিলহজ সারা পৃথিবীতে যে মানুষ আল্লাহ তাআলার নামে কুরবানি করে, এটা কেন করে? এটা আপনারা শুনতে পাচ্ছেন? শুনতে না পারলে এগিয়ে আসতে হবে। সারা পৃথিবীর মানুষ 10ই জিলহজ আল্লাহ তাআলার নামে বিভিন্ন প্রকারের প্রাণী জবেহ করে, এটা কেন করে এটা জানতে হবে। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিপূর্বে যত নবীদেরকে, তার যত প্রিয় মাহবুব ছিলেন, ভালোবাসার যে মানুষগুলা ছিলেন, তাদেরকে যতভাবে পরীক্ষা করছেন, এই পরীক্ষার মধ্যে দিয়ে যেই যেই কাজগুলো আল্লাহ তাআলার পছন্দ হয়েছে, এই কাজগুলো আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য আদর্শ হিসেবে, বিধান হিসেবে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার হাবিবের কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহিল আযাহি, এই যে কুরবানি, এই জিনিসটা কি? আল্লাহ রাসূল বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হলো তোমাদের পিতা, মুসলিম জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আদর্শ। তো এটা তো হলো আল্লাহ তাআলা ভালোবেসেছেন তাই রেখে দিয়েছেন। তো আমাদের জন্য কি? তো আমাদের জন্য হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত একটা বিধান। নির্ধারিত একটা বিধান, এই বিধান পালন করতে হবে কার কার, এটা জানতে হবে। এরপরে এটা খুব সহজ বিষয় এবং প্রতি বছর সারা পৃথিবীর সব জায়গাতে এটা আলোচনা হয়, মাহফিল সহ জুমার মসজিদে, তারপরেও আবার আলোচনা করতে হয়, কারণ মানুষ এ ব্যাপারে যথেষ্ট গাফেল। যদি কোনো ব্যক্তির কাছে বলতে 10ই জিলহজের দিনে, 11ই জিলহজের দিনে, আর 13ই জিলহজ, 12ই জিলহজের সূর্যাস্তের আগ পর্যন্ত, অর্থাৎ যদি কোনো ব্যক্তি তার কাছে 10ই জিলহজ সূর্য উদিত হওয়ার পর থেকে নিয়ে 12ই জিলহজ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত নেশাব পরিমাণ মাল, অর্থাৎ 7 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ অথবা তার সমপরিমাণ মূল্য, 52.5 ভরি রূপা অথবা তার সমপরিমাণ মূল্য, অথবা এই পরিমাণ মূল্য তার কাছে আছে ব্যাংকে, অথবা কারোর কাছে পাওনা, অথবা কারোর কাছে রাখা আছে জমা আমানত হিসেবে, অথবা ডিপোজিট করা আছে, এরকম থেকে থাকে যে পরিমাণ মূল্য আছে তা দিয়ে 52.5 ভরি সে রূপা সে কিনতে পারবে। কথা বুঝতেছেন? এই পরিমাণ মূল্য তার কাছে আছে, 10 জনের কাছে জমা আছে বা পাবে, এটা দিয়ে সে কি করতে পারবে? যা পাবে তা দিয়ে 52.5 ভরি রূপা কিনতে পারবে। কোন দিনের মধ্যে? 10ই জিলহজ সূর্য উদয়ের পর থেকে নিয়ে 12ই জিলহজ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এরই এই মধ্যবর্তী যে সময়, এরই মধ্যে যদি এই পরিমাণ সম্পদের মালিক সে হয়, থাকে, আগে ছিল না, ধরেন কথার কথা, আমার কাছে টাকা পয়সা কিছুই ছিল না, হঠাৎ করে বিদেশ থেকে আমার এক পরম আত্মীয়, কাছের বন্ধু, ভালোবাসার মানুষ, সে আসলো, আমার কাছে ছিল হয়তো 20, 25, 30 হাজার টাকা,
সে এসে আমাকে নগদে 50,000 টাকা আমাকে হাদিয়া দিয়ে দিল। দিনটা 11ই জিলহজ, অর্থাৎ কুরবানির ঈদের পরের দিন। সাথে সাথে আমার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কথা বুঝলেন তো? আগে ছিল না, কিন্তু এসে গেছে, এখন কুরবানি ওয়াজিব হয়ে যাবে। তবে শর্ত হলো, যার উপর কুরবানি ওয়াজিব হতে হবে তার জন্য শর্ত হলো এই ব্যক্তির 1 নম্বরে মুকিম হতে হবে। মুকিম মানে মুসাফির না, ও বিষয়টা বলতেছি। মুকিম হতে হবে, মুসাফির না। মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব হয় না। 2 নম্বরে শর্ত হলো, 2 নম্বর শর্ত হলো, শর্ত বুঝতেছেন? সবগুলো একসঙ্গে হতে হবে। মুকিম হতে হবে। 2 নম্বর হলো সুস্থ মস্তিষ্ক, পাগল না। মুকিম তো আবার সুস্থও হতে হবে। 3 নম্বরে বালেগ হতে হবে। মুকিম আছে, সুস্থ আছে, কিন্তু না বালেগ, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না। মুকিম হতে হবে, সুস্থ হতে হবে, বালেগ হতে হবে। এরপরে এই 3 দিনের মধ্যে যদি তার কাছে এই পরিমাণ সম্পদ তার কাছে আসে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। আমি কি বুঝাইতে পারলাম কার উপরে কুরবানি ওয়াজিব? যদি বুঝে থাকেন তাহলে আপনারা হিসাব করবেন যে এই পরিমাণ সম্পদ এখনো কারোর আছে অথবা পরবর্তীতে হওয়ার সম্ভাবনা আছে। যদি হয়ে যায় ওই দিন, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। সাথে সাথে আরো একটা বিষয়, অন্য যাকাত, হজ, অন্যান্য সম্পদের ক্ষেত্রে ব্যবহৃত জিনিসের অতিরিক্ত সম্পদ গণনা করা হয় না, কাউন্ট করা হয় না। কথাগুলো একটু বুঝে নিবেন খেয়াল করে। যাকাত যখন হিসাব করা হয় তখন ব্যবহৃত যে জিনিস আছে এগুলা হিসাব করা হয় না, ওগুলো হচ্ছে ওই যাকাতের সম্পদের মধ্যে আসবে না। কিন্তু যখন কুরবানির হিসাব আসবে তখন আপনি ব্যবহার করার ক্ষেত্রে ব্যবহৃত জিনিস, কিন্তু ওটা আপনার ব্যবহারের অতিরিক্ত, ব্যবহৃত জিনিস কিন্তু ব্যবহারের অতিরিক্ত। সেটা কেমন? সেটা হলো এরকম, ধরেন কথার কথা, আপনার 50 বিঘা জমি আছে। এই 50 বিঘা জমি দিয়ে আপনি চাষাবাদ করেন, উপার্জন করেন, ব্যয় করেন, আপনার হয়ে যায়। কিন্তু আপনার হয়ে যায় মাত্র 40 বিঘা সম্পদের উপার্জন দিয়ে। এই 40 বিঘা সম্পদের উপার্জন দিয়ে যখন আপনার সংসার চলতেছে, তার মানে হলো এই 40 বিঘা সম্পদ ব্যতীত আর যে 10 বিঘা সম্পদ, ওটা হলো আপনার প্রয়োজনের অতিরিক্ত। ওইটাও কুরবানি দেওয়ার ক্ষেত্রে ওই সম্পদটা গণনা করা হবে। আরো যদি বুঝছেন তো, এটা বুঝে থাকলে আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের আস্তে আস্তে যে কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদের যে মাসলাগুলোর সম্মুখীন আমাদের হতে হয় বিভিন্ন সময়, আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে করে আলোচনা করব। আলোচনা শেষ হয়ে যাওয়ার পরে কোনো প্রশ্ন থাকলে করবেন, আলোচনার মধ্যে করার দরকার নেই, আলোচনা শেষ হতে দেন। মুসাফিরের কথা বলতেছিলাম, মুকিমের কথা বলতেছিলাম, নাবালেগের কথা বলতেছিলাম। 3টা শর্ত দিছি। কয়টা শর্ত? মুকিম, বালেগ আর সুস্থ। এখন কোন ব্যক্তি বাকি শর্তগুলো ঠিক আছে, শুধুমাত্র সে মুসাফির, তাহলে কি আপনি চিন্তা করলেন কি, যাক ভালো একটা সুযোগ পেয়ে গেছি, মানে একটা দারুণ একটা কায়দা, সবকিছু ঠিক আছে, কুরবানির 3 দিন আগে আমি সফরে চলে যাব, তাই আমার কুরবানি দেওয়া লাগলো না। হ্যাঁ, ফাঁকিবাজি তো মানুষকে দেওয়া যাবে, কিন্তু আল্লাহকে দেওয়া সম্ভব না। যদি এরকম করেন তাহলে আল্লাহ রাসূল বললেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াহজুল মুসাল। আল্লাহ রাসূল বলেন যে এইটা হলো, যে ব্যক্তি কুরবানি দেওয়ার সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন খবরদার, সে যেন ঈদগাহে উপস্থিত না হয়। এই কথাটা আমাদের কাছে খুবই স্বাভাবিক। আমরা তো চিন্তা করি দূর, আমরা তো এমনি নামাজ পড়তে যাইতে চাই না, আবার ঈদগাহে গেলে কি আর না গেলে কি, এমনি আমরা যাইতে চাই না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিচুয়েশনে, যেই পরিস্থিতিতে এই কথা বলতেছিলেন, ওই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূলকে সালাম দিছে আর আল্লাহ রাসূল সালামের উত্তর দেয় নাই, এই টেনশনে পড়ে গেছে, আমার জন্য জাহান্নাম হয়ে গেছে।
আল্লাহ রসুলকে সালাম দিছে আর আল্লাহ রসুল সালামের উত্তর দেয় নাই, শুধুমাত্র বাস এতটুকু। ওর ধারণা হয়ে গেছে কি আমার জন্য জান্নাত শেষ, আমার জাহান্নামে ছাড়া উপায় নাই। আর যদি কারোর ক্ষেত্রে কাউকে বলে যে তুমি খবরদার, তুমি যেন মসজিদে এসো না, তাহলে ওর অবস্থাটা কি হতে পারে? এই কথাটা আল্লাহ রাসূল ওই সময় বলছে, কিন্তু এখনের জন্য আমাদের কাছে এটা একেবারেই সিম্পল, একেবারে সাধারণ একটা কথা। কারণ আমরা নিজেরাই এমনিই নামাজ পড়তে যাই না, আর যদিও যাই নামাজের প্রতি কি গুরুত্ব, ঈদের দিন তো দেখাই যায়, ঈদের নামাজে গেলে কি আর না গেলে কি, যাই হোক এটা আল্লাহ রাসূলের হাদিস, এজন্য ধোঁকাবাজি করা যাবে না। দ্বিতীয় বলতেছিলাম সুস্থ মস্তিষ্ক। একজন মানুষ সম্পদ আছে তার, অনেক সময় দেখা যায় যে পাঁচটা ভাইয়ের 4 ভাই সুস্থ কিন্তু 1 ভাই পাগল। তো 4 ভাইয়ের সম্পদ যেই পরিমাণ, 5ম ভাইয়েরও সেই পরিমাণ সম্পদ, তো 4 ভাই তো কুরবানি দেয়। তো এই যে 5ম যে ভাইটা আছে তারও তো সেই পরিমাণ সম্পদ আছে, 4 ভাইয়ের উপরে কুরবানি ওয়াজিব হবে, কিন্তু 5ম যে ভাই তার উপরে কুরবানি ওয়াজিব হবে না, কারণ সে তো সুস্থ না, সে তো পাগল, তার উপরে কুরবানি ওয়াজিব হবে না। এরপরে বলতেছিলাম নাবালেগ যে তার বাকি শর্তগুলো পাওয়া গেছে, সে মুকিম আছে, সুস্থ মস্তিষ্ক আছে, কিন্তু সে নাবালেগ থাকার কারণে তার উপরে কুরবানি ওয়াজিব হবে না। এরপরে আমাদের সামনে যে মাসলাগুলোর সম্মুখীন হতে হয়, সমস্যাগুলা, ওই যখন কুরবানির সময় আসে তখন তড়িঘড়ি করে এখন কি করব, কি হলো, এরকম অনেক সময় হয়। অনেক ক্ষেত্রে কুরবানির দিনগুলোতে যদি কোনো ব্যক্তি কুরবানি দিতে না পারে, কুরবানি দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু কুরবানির দিন চলে গেছে। কুরবানির দিন কয়টা বাবা? 3টা। পিছনের থেকে শুনতে না পারলে একটু সামনের দিকে এগিয়ে আসবেন, সামনের দিকে এগিয়ে আসেন। 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, এই 3টা হলো কুরবানির দিন। 12ই জিলহজ সূর্য ডুবে যাওয়া, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কুরবানি করার সময়। যদি কোনো ব্যক্তি এই 3 দিনের মধ্যে কুরবানি করতে পারে নাই, না পারার অনেকগুলো কারণ হতে পারে। 1 নম্বর সূরাত, ভালো করে শুনবেন, পারে নাই কেন? কুরবানি গরু কিনেছে অথবা ছাগল কিনেছে, কিন্তু যে কোনো কারণে নিজে অসুস্থ হয়ে পড়ছিল অথবা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে কোনো কারণে সে কুরবানি করতে পারে নাই, কুরবানির দিন চলে গেছে, 13ই জিলহজ 14ই জিলহজ চলে এসেছে। এখন সে কি করবে? যদি সে কুরবানির জন্য পশু ক্রয় করে থাকে, তাহলে এই পুরা পশুটা সদকা করে দিবে, আল্লাহর রাস্তায় দান করে দিবে, এতিম মিসকিন অসহায়দের জন্য। বুঝলেন? পুরোটা পশু কিনেছিল, এই পশু পুরোটাই সদকা করে দিবে, ওখানে নিজে আর কিচ্ছু করতে যাবে না। দ্বিতীয় সূরাত হলো কিনতেও পারে নাই, পশু কিনতে পারে নাই। প্রথম তো কিনেছিল কিন্তু দিতে পারে নাই, দিন অতিবাহিত হয়ে গেছে, সে কুরবানি দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু যে কোনো কারণে পশুই কিনতে পারে নাই। তাহলে সে যদি চাই বেশি পরিমাণ দিবে সদকা করে, তবে সর্বনিম্ন বাজারে দেখা যাচ্ছে একজন কুরবানি যদি একটা খাসি কুরবানি দিতে 8-10 হাজার টাকা, কথার কথা, তো ওই বাজারে সে যেই সমাজে বসবাস করে ওই সমাজের বাজারে সর্বনিম্ন কুরবানি দিতে গেলে কি পরিমাণ টাকা লাগে, কথা বুঝতেছেন? ওই বাজারে মানে যে সেই ব্যক্তি যেই সমাজে বসবাস করে ওই সমাজে সর্বনিম্ন কুরবানি দিতে গেলে কি পরিমাণ টাকা লাগে, এই পরিমাণ টাকা সে আল্লাহর রাস্তায় সদকা করে দিবে। বেশি চাইলে দিতে পারে, সমস্যা নাই, তবে সর্বনিম্ন যেটা। বুঝলেন তো? আচ্ছা, এরপর আর একটা সমস্যা হয়, তবে এই সমস্যাটা খুব কম হয়, তো না জানার কারণে মানুষ করে ফেলে। অনেক সময় দেখা যাচ্ছে কি এই কুরবানি করতে পারে নাই, বাড়িতে আসছে, হাই হাই আমি যে গরু কিনে রেখে গেছিলাম তোমরা তো কুরবানি করো নাই, তো বাড়িতে এসে তাড়াতাড়ি, আর কারোর কাছে শোনার সময় পাই নাই, তাড়াতাড়ি জবাই করে ফেলছে। এখন কি করবে? এখন লোকজন বলা বলি করতেছে, মিয়া তুমি তো জবাই করে ফেলছো, সময় তো শেষ হয়ে গেছে, তুমি এখন জবাই করলে কি হবে? তো তাহলে চলো দেই এবার হুজুরের কাছে, হুজুর কি বলে। এইবার হুজুরের কাছে আসছে। যাই হোক, যদি এরকম হয়ে যায় যে কুরবানির দিন চলে গেছে, পশু কিনেছিল সেটা কুরবানির দিন শেষ হয়ে যাওয়ার পরে কি করছে? কুরবানি করছে, জবাই করে ফেলছে, তাহলে তার জন্য
তার উপরে একটা বড় একটা দায়িত্ব এসে যাবে। সেটা হলো এটা যে ওই পশুটা ধরেন কথার কথা 60,000 টাকা দিয়ে কিনেছিল, তো 60,000 টাকা দিয়ে কেনার পরে এখন সে গরু জবে করে ফেলছে, জবে করার পরে এখন ওখানে যেই পরিমাণ গোশত আছে ওটা কাটার পরে ওটাকে ওজন করবে, অথবা একটা যারা ক্রয় করে এদেরকে দিয়ে দাম যাচাই করবে যে এই যে এখানে যেই পরিমাণ গোশত আছে কি পরিমাণ দাম হতে পারে। কথার কথা 55,000 টাকার গোশত হবে সর্বোচ্চ, তাহলে এই গোশত সৎকার করে দেবে, পাশাপাশি আরো 5,000 টাকা তার অতিরিক্ত আল্লাহর রাস্তায় সৎকার করে দিতে হবে। কথা কি বুঝলেন? যদি এ জাতীয় প্রশ্নের পরিস্থিতির সম্মুখীন কেউ হয় তার জন্য এটা। আচ্ছা, এরপরে অনেকে প্রশ্ন করে থাকে, এখানে হয়তো করে না কিন্তু প্রশ্ন থাকতে পারে, রাতে কি কুরবানি করা যাবে? এ জাতীয় প্রশ্ন অনেকে করে থাকে। হ্যাঁ, রাতে কুরবানি করা যাবে, তবে এই রাতটা হলো 10ই জিলহজ গিয়ে যে রাত, 11ই জিলহজ গিয়ে যে রাত, এই দুইটা রাত। 12ই জিলহজ তো শেষ হয়ে যাবে সূর্য ডোবার সাথে সাথে, কাজে কাজে ওই রাতে আর কুরবানি করার সুযোগ তার নাই, রাতে কুরবানি করতে পারবে। এরপরে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কোন কোন প্রাণী কুরবানি করা যাবে? আমরা অনেকেই জানি, এবং কোন কোন প্রাণীর কি পরিমাণ বয়স হতে হবে। 6টা প্রাণী কুরবানি করা যাবে। কয়টা শুনতেছেন না আপনারা? 6টা। 1 নম্বরে উট, যার বয়স হতে হবে সর্বনিম্ন 5 বছর। উটের কয় বছর? 5 বছর। 2 নম্বরে গরু, যার বয়স হতে হবে সর্বনিম্ন 2 বছর। 3 নম্বরে মহিষ, যার বয়স হতে হবে সর্বনিম্ন 2 বছর। 4, 5, 6 ছাগল, ভেড়া, দুম্বা। দুম্বা তো আমাদের এলাকায় নাই। ছাগল, ভেড়া, দুম্বা এর জন্য সর্বনিম্ন 1 বছর বয়স হতে হবে। তবে এক্ষেত্রে একটা কথা আছে, ভেড়া আর দুম্বা, ছাগল না, ভেড়া আর দুম্বা যদি 1 বছর বয়স হয় নাই কিন্তু 5, 6, 7 মাস, 8 মাস বা 9 মাসে অনেক ভালো খাওয়া দাওয়া পাইছে, সাইজটা অনেক বড় হয়ে গেছে, তো এটাকে যদি, এই দুম্বাটাকে যদি বা এই ভেড়াটাকে যদি, ছাগল না কিন্তু ভেড়া আর দুম্বা, এটাকে যদি 1 বছরের বাচ্চার সাথে ছেড়ে দেওয়া হয় তাহলে আলাদা করা যায় না যে কোনটা 1 বছরের আর কোনটা 1 বছরের 8 মাসের বা 10 মাসের। তাহলে যেটা 8 মাসের 10 মাসের ওটাকে 1 বছরের থেকে আলাদা করা যাচ্ছে না, তাহলে ওইটাও 1 বছরের সমান ধরা হবে। তবে ওইরকম হতে হবে। আমি নিজে 6 মাসের একটা ভেড়া আমি মনে মনে ভাবলাম যে তো বলে এই তো বড় দেখা যাচ্ছে, এই নিজে মনে মনে ভাবলে হবে না, ওইগুলোর সাথে একটা কি করতে হবে, কম্পেয়ার করতে হবে, তুলনা করে দেখতে হবে। যাই হোক, ওদিকে না যাওয়াই ভালো। তো এই ছাগল, ভেড়া আর হলো দুম্বা, এই 3টার জন্য বয়স হতে হবে কমপক্ষে 1 বছর। এরপরে আসি ভাগের ব্যাপারে, শরিক। অনেকে বেজোড় ভাগের কথা বলে, আমি শুনেছি, আপনাদের এখানে বলে কিনা জানি না। উটের জন্য 7 ভাগ। কয় ভাগ? 7 ভাগ। 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2 এই 7 পর্যন্ত দিতে পারবে। গরু, মহিষও ঠিক তাই। গরু, একটা গরু 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন পর্যন্ত দিতে পারবে। এরপরে রইলো গরু, মহিষ একই হিসাব। ছাগল, বকরি, ভেড়া এগুলো তো একজন একটাই দিতে হবে। এরপরে এই ক্ষেত্রে আবার অনেকে একটা প্রশ্ন করে থাকে, না জানার কারণে করে তো অনেক ক্ষেত্রে, যে হুজুর এই ষাঁড় গরু তো কুরবানি দেওয়া যাবে, তো গাভী গরু কি যাবে? তো এটা গরুর ক্ষেত্রে, মহিষের ক্ষেত্রে করে না, এটা এই ছাগলের ক্ষেত্রে, ভেড়ার ক্ষেত্রে করে, এটাকে দেওয়া যাবে কিনা। পাশাপাশি আরো একটা প্রশ্ন করে যে যদি গরুকে যদি খাসি বানানো হয়, খাসি বলতে পারছেন তো আপনারা? আপনারা কি কি বলেন ওটাকে? হ্যাঁ, আইডিয়ার দামরা, অথবা ছাগলের মধ্যে থাকে পাটা আর খাসি, এরকম যদি করা হয় তাহলে সেটাকে কুরবানি দেওয়া যাবে কিনা? কোনো সমস্যা নাই, এতে কোনো সমস্যা নাই। এটা ওর শরীরের জন্য ত্রুটি না, এটা ত্রুটিগুলো আমরা ইনশাল্লাহ সামনে আলোচনা করতেছি।
এরপরে আরো গুরুত্বপূর্ণ যে একটা বিষয়, কারণ এর ভিতরে কিছু হালাল হারাম এর বিষয় এসে যাবে, যদি এরকমের কেউ অন্তর্ভুক্ত থাকেন অনুগ্রহ করে কিছু মনে করবেন না। গোশত বন্টনে যদি কম বেশি হয়ে যায়, গোশত বন্টন করে না 7 জন ভাগে দিছে, তো 7 জনের সমান সমান হতে হবে না? যদি একটুও কম বেশি হয় তাহলে কারোর কুরবানি সহি হবে না, কারো কুরবানি সহি হবে না। এরপরে রইল 7 জনের একসঙ্গে কুরবানি দিচ্ছেন, 7 জন, 7 জনের কোনো একজনের নিয়ত যদি ভুল থাকে, নিয়ত ভুলের ব্যাপারে আমি বলি, ধরেন কথার কথা, আমি এই 5টা মেয়ে আমার, হ্যাঁ কয়টা মেয়ে? 5টা মেয়ে। তো মেয়ে যদি আমার 5টা হয় তাহলে জামাইও 5টা, প্রত্যেকের ছেলে মেয়ে আছে। তো চিন্তা করলাম যে এমনিতেই তো 8-10 কেজি গরুর গোশত লেগেই যাবে, তো সেটা কিনতে গেলেও তো মোটামুটি একটা টাকার দরকার। ওইদিকে অমুক বলতেছে যে কুরবানি দিবা কিনা, তো এক কাজে 2 কাজ হয়ে যাক, কুরবানিও দেওয়া হয়ে গেল, আবার গোশত কিনা লাগলো না, মেয়ে জামাই আসতেছে তাদের খাওয়াটা এই সাথে হয়ে গেল। আবার কেউ কেউ চিন্তা করে যে আমি সমাজের বড় মিয়া, আমি কুরবানি যদি না দেই এটা মান সম্মানের ব্যাপার, এই একটা ব্যাপার সবার আছে। আবার কেউ চিন্তা করলো যে সামনে নির্বাচন করতে যাচ্ছি চেয়ারম্যানের, কুরবানি না দিলে মানুষ মনে করবেটা কি, হ্যাঁ, এই জাতীয় যদি কোনো চিন্তা ভাবনা থেকে থাকে কোনো একজনের, ওই যে 7 জনের কোনো, আপনারা শুনতে পাচ্ছেন কি, এই 7 জনের কোনো একজনের যদি কোনো প্রকারের এ জাতীয় চিন্তা থেকে থাকে, এ জাতীয় নিয়ত থেকে থাকে, তাহলে 7 জনের কারোর কুরবানি সহি হবে না। জি, যাই হোক, আপনারা আলোচনা করবেন না, আমি আলোচনা করি, পরে নিজেরা আলোচনা সমালোচনা করে নেবেন। আচ্ছা, এরপরে আসেন 7 জন শরিক, 7 শরিকের কোন এক শরিকের সম্পদের মধ্যে যদি হারাম হওয়ার সম্ভাবনা থাকে, সম্ভাবনা বলতে যে আমরা 7 জনে দিচ্ছি, তার মধ্যে আমার টাকা হালাল না, ওই বাকি 6 জন জানে, অথবা 6 জনের কোনো একজন জানে, তাহলে আল্লাহর রহমতে কেউর কুরবানি হবে না। কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, এই তো। এরপরে আসেন মাসলা, অনেক ক্ষেত্রে দেখা যায়, এদিকে আপনারা আলোচনা সমালোচনা বাইরে যে করবেন, এখানে শুনবেন শুধু। আমি একাকী কুরবানি করার জন্য একটা গরু কিনে আনছি, পরে চিন্তা করলাম কি যে এত বড় একটা গরু একাই কিনে আনছি, এ তো একটা বড় একটা চাপ হয়ে যাচ্ছে, নিয়ত করছিলাম একা একা কুরবানি দেব, পরে চিন্তা করতেছি কি যে না, দেখি লোক 2-1 সাথে নেওয়া যায় কিনা, ভাগ শরীক আরো 2-1 নেওয়া যায় কিনা। তো এখানে 2টা মাসলা। 1 নম্বর মাসলা হলো, আমার উপর যদি কুরবানি ওয়াজিব থেকে থাকে, অর্থাৎ আমার উপর কুরবানি ওয়াজিব ছিল, তাই আমি একাকে একটা গরু কিনে আনছি, মহিষ কিনে আনছি একাকে কুরবানি দেওয়ার জন্য, তখন আমার সুযোগ আছে, আমি চাইলে আরো 1-2 জন আমার সঙ্গে শরিক নিতে পারবো। কিন্তু যদি আমার উপর কুরবানি ওয়াজিব ছিল না, আমার উপর কুরবানি ওয়াজিব হয় নাই, আমি আবেগে সব হবে অথবা লোক দেখানোর জন্য অথবা যে কোনো কারণে আমি নিয়ে আইছি বড় এক গরু কিনে, আমার উপরে কুরবানি ওয়াজিব ছিল না, মাসালার দিক থেকে, সম্পদের দিক থেকে আমার উপর কুরবানি ওয়াজিব ছিল না, তারপরে যেভাবে হোক আমি একটা কিনে নিয়ে আসছি, তার মানে আমার উপর আমি গরিবদের তালিকায় একজন, তাইলে আমি কাউকে আর নিতে পারবো না, মাতবাড়ি করছি যে ওই আমার ওই একটা একাই কুরবানি দেওয়া লাগবে। কথা বুঝলেন? সামনে আসেন। এরপরে পশুর ব্যাপারে কিছু আলোচনা আছে। পশুর শারীরিক গঠন সম্পর্কে, পশু যদি এত দুর্বল হয়, অনেক ক্ষেত্রে দেখবেন আগের থেকে ওই 1 বছর 2 বছর আগের থেকে করে রাখে, নিজেদের পালে না গরু, ওর মধ্যে দেখা যাচ্ছে কি অনেক পুরাতন একটা গরু এরে কুরবানি দেবে বলে ঠিক করে রাখছে, ওই এত দুর্বল হয়েছে, ওরে কুরবানি দেওয়ার জন্য এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাবে, এইটুক ক্ষমতা ওর নাই, এরকম গরু কুরবানি দেওয়া
ওর গরু হোক যাই হোক এরকম প্রাণী কোরবানি দেওয়া যাবে না, দিলে সহি হবে না। এরপরে যেই পশু তার 4 পায়ের 3 পায়ে ভর করে চলতে পারে কিন্তু 1 পায়ে ভর করতে পারে না, তার মানে 1 পা নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, এই পশু কুরবানি করা যাবে না, কুরবানি করলে কুরবানি সহি হবে না। যেই পশুর দাঁত সবগুলা পড়ে গেছে, একটাও নাই, অথবা এত বেশি দাঁত পড়ে গেছে যে নিজে খাবার চিবিয়ে খাইতে পারে না, এই পশু কুরবানি করলে কুরবানি সহি হবে না। যেই পশুর শিং নাই, এরকম 2টা অবস্থা হতে পারে, এক তো ও জাতি এমন যার শিংই ওঠে না, এরকম আছে না? এগুলো কোনো সমস্যা নেই, তো ওইভাবে বাপ, ও শিং থাকলেও সহি হবে, না থাকলেও সহি আছে, ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু শিং নাই, এর আর একটা সুরত হলো শিং ভেঙে গেছে। ভেঙে যাওয়ার 2টা অবস্থা হতে পারে, এই পরিমাণ ভাঙছে যে তার গোড়ার থেকে ভেঙে গেছে, মগজ পর্যন্ত ধরে গেছে, তাহলে এটা কুরবানি করলে কুরবানি সহি হবে না। তবে শিং যদি অর্ধেকের কম ভাঙে, তাহলে এই এই প্রাণী, এই সে ছাগল হোক, গরু হোক, মহিষ হোক, এটা দিয়ে কোরবানি করলে কোরবানি সহি হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গরু বা ছাগলের কান কাটা, লেজ কাটা, এরকম হয় কিনা? যদি লেজ অথবা কান অর্ধেকের কম কাটা হয়, লেজ অথবা কান অর্ধেকের কম কাটা হয়, তাহলে কুরবানি সহি হবে। যদি অর্ধেক অথবা তার বেশি কাটা হয়, তাহলে সহি হবে না। এরপরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রাণীর চোখ, কুরবানির প্রাণীর চোখ একটা একেবারেই নষ্ট, যদি একেবারেই নষ্ট হয়, তাহলে এটা দিয়ে কুরবানি করলে কুরবানি সহি হবে না। তবে হ্যাঁ, একটা চোখ পরিপূর্ণ ভালো, আর একটা চোখ সেটা একেবারে নষ্ট না, কিছুটা সমস্যা, তাহলে এটা দিয়ে কুরবানি করলে কুরবানি সহি হবে। এরপরে হারিয়ে যাওয়া প্রাণীর সম্পর্কে মাসলা বলবো। কোন একজন ব্যক্তি একটা প্রাণী ক্রয় করছে কুরবানি করার জন্য, করার পরে তার প্রাণীটা হারাই গেছে, গরু ধরেন কথার কথা, হারাই যাওয়ার পরে এখন তার জন্য কি করতে হবে? এখানে 2 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছিল, ওই আগের মতো কুরবানি তার উপর ওয়াজিব ছিল, তাই সে গরু কিনছিল কুরবানি দেওয়ার জন্য। কথা বুঝতেছেন আপনারা? তার উপরে ওয়াজিব, তাই সে কুরবানি গরু কিনছে কুরবানি করার জন্য। এখন এ হলো একটা সূরাত। আর একটা সূরাত হলো তার উপরে ওয়াজিব ছিল না, তার উপরে কুরবানি করা ওয়াজিব ছিল না, এরপরে গরু একটা কিনে নিয়ে আসছে। তা যেই ব্যক্তির উপর ওয়াজিব ছিল, সেই ব্যক্তির যদি হারিয়ে যায়, সে আরেকটা কিনে কুরবানি দেবে, আরেকটা কিনে নিয়ে আসবে, কুরবানি দেবে। যদি যেটা হারিয়ে গিয়েছিল সেটা আবার পেয়েছে যে কোনো কারণে, হয়তো ফিরে এসেছে একাকি, অথবা যারা পেয়েছে তারা দিয়ে গেছে, তা যার উপরে কুরবানি ওয়াজিব ছিল এখন তার ইচ্ছা, সে চাইলে 2টাও দিতে পারে, চাইলে একটা দিতে পারে। কিন্তু যার উপরে কুরবানি ওয়াজিব ছিল না, সে গরু হারিয়ে গিয়েছে, আর একটা কিনে নিয়ে আসছে, আনার পরে এখন তার 2টোই দিতে হবে। বলেন তো কেন? হ্যাঁ না, কারণ হলো মাত ভারী করেছে। কারণ আল্লাহ তাআলা বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কাউকে এরকম দায়িত্ব দেন নাই যেই দায়িত্ব পালন করার ক্ষমতা সামর্থ্য তার নাই, এরকম কোন দায়িত্ব আল্লাহ তাআলা কাউকে দেয় না। আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছে কার উপর? যার সম্পদ আছে তার জন্য ফরজ। হজ ফরজ করেছে কার জন্য? যার সম্পদ আছে তার জন্য। আল্লাহ বলেন ইনস্তাতা ইলাইহি সাবিলা, মানে ওই ব্যক্তি যে এখান থেকে মানে নিজের বাড়ি থেকে বাইতুল্লাহ পর্যন্ত সফর করতে পারবে, থাকা খরচ খাওয়া খরচ থাকবে, আবার ওখান থেকে বাড়ি পর্যন্ত ফিরে আসতে পারবে, এই পরিমাণ অর্থ সম্পদ যার আছে তার উপরে নাকি হজ ফরজ। আমি একবার এক জায়গায় একটা সফরে গেছি, গিয়ে শুনি কি এক মহিলা ওই সেই অঞ্চলে
ওই মহিলারা তালিম করে। হ্যাঁ, মহিলারা বাড়ি বাড়ি গিয়ে প্রতি সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন ওই চাউল মাউল টাকা পয়সা নেয়, তালিম করে। তো উনি মোটামুটি ভালো একটা প্রভাব বিস্তার করছে। উনি ওই এবার মহিলাদের মধ্যে আরেকটা দিছে যে আমি হজে যাব। এখন হজের কথা শুনলে সাধারণ গ্রামের মানুষ তারাও তো একটু চিন্তা করে, হজে যেহেতু যাবে আমরা একটু কিছু টাকা পয়সা দেই, দিয়ে তারা একটু সহযোগিতা করলে উনি হজ করে এলে আমাদের জন্য একটু দোয়া খায়ের করলো। হাজিদের সহযোগিতা সবাই করতে চায়, এটা তো খুব স্বাভাবিক। এর উপরে কি হজ ফরজ নাকি যে টাকা চেয়ে চেয়ে ভিক্ষা করে নিয়ে হজ করতে হবে? হ্যাঁ, এই আর কি। যাই হোক, তো ওরকম মাতবাড়ি করলে তো তার উপর আল্লাহ তাআলা চাপাই দিবেই। তো গরিব যদি আরেকটা কিনে ফেলে তাহলে তার দুটোই কি করতে হবে? কুরবান দিতে হবে। কিন্তু ধনী তার ইচ্ছা, সে দুটোই দিতে পারে অথবা একটা দিতে পারে। আচ্ছা, এখানে আর একটা বিষয় আছে, দেখবেন আপনারা। সেটা হলো অনেক সময় গরু জবে করতে গিয়ে এরকমটা হয়ে যায় যে যেই হোক, ধরেন হুজুর বা অন্য কেউ, যে কেউ জবে করতেছে তো সাথে আর একজন হাত দেয়, অনেক সময় এরকম হয় কিনা? অথবা ওই সাথে সাথে হাত না দিলেও অনেকে হুজুর জবাই করে ছুরিটা নিয়ে আসছে, ফের কেউ মনে করছে না মনে হয় জবে হয়নি, ওই আর একজন গিয়ে আবার একটু ছুরি চালায় বা অনেকে একটু খুসা দেয়। এরকম হয় কিনা? মাঝে মধ্যে হয়। ভালো করে খেয়াল করবেন, হুজুর যখন ছুরি চালাবে, অর্থাৎ প্রথম যিনি জবে করতেছেন উনি যখন ছুরি চালায় উনি তো অবশ্যই বিসমিল্লাহি, আল্লাহ তাআলার নাম, আল্লাহু আকবার, আল্লাহু মিনকা ওয়া আরো যা যা আছে পড়ে, তাই না? পড়ে কিনা? আল্লাহর নাম তো নেয়। এরপরে যদি দ্বিতীয় কেউ, অন্য কেউ কোনোভাবে অস্ত্র দিয়ে যদি একটা খোসাও দেয়, তারপরও তার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। যদি না বলে তাহলে ওটা শুধু কুরবানি বাতিল হবে না, ওই গোশত খাওয়া হারাম হয়ে যাবে। ওই এমনি মরে গেছে, সেইভাবে ফেলে দিতে হবে। বুঝতে পারছেন? এবার খোসা দেওয়ার যে একটা ব্যবস্থা আছে, ওখানে আবার আর এক গল্প। সেটা কি? খোসা দিলে অনেক সময়, আমি এই ডাক্তারদের সাথে কথা বলছি, গরু হার্ট ফেল করার সম্ভাবনা থাকে। গরু হার্ট ফেল যদি করে তার মানে গরু একাকি মরে গেছে। হার্ট ফেল করে মারা যাওয়া মানে একাকি মরে যাওয়া, তাহলে ওই গোশত খাওয়া জায়েজ নেই। আর আপনি খোসা দিয়ে মারছেন বা জবে আলাদাভাবে জবে করছেন, এরপরে মরছে, কিন্তু আপনি বিসমিল্লাহ বলেন নাই, তাই কি খাওয়া যাবে নাকি? যাবে না। তো আমি জবাই দিয়ে আসছি, এরপরে আপনি আবার জবাই দিচ্ছেন, আমি তো বিসমিল্লাহ বলছিলাম কিন্তু আপনি তো বলেন নাই। হ্যাঁ, খাওয়া যাবে কি? যাবে না। কুরবানি তো হবেই না, জবাই হয় নাই। আচ্ছা, এরপরে আরেকটা মাসলা বলে শেষ করে দিব। সেটা হলো, আপনি গরু ক্রয় করে নিয়ে আসছেন, ছাগল মহিষ উট ক্রয় করে নিয়ে আসছেন, যখন কিনে নিয়ে আসছেন তখন সবকিছু ঠিকঠাক ছিল, অসুস্থ ছিল না, ভালো ছিল, সুস্থ ছিল, একদম পরিপূর্ণ ছিল। কিন্তু আনার পরে অথবা আসতে পথে যদি কোনো প্রকারের এই যে আমরা যে পায়ের সমস্যা, চোখের সমস্যা, কানের সমস্যা, দাঁতের সমস্যা, যত সমস্যাগুলো আমরা প্রাণীর মধ্যে যে আলোচনাগুলো করলাম, এরকম কোন সমস্যা যদি আনার পরে অথবা আনার পথে হয়, তাহলে ওইগুলাও যেই মাসাইল, এইগুলাও ঠিক সেই একই মাসাইল। অর্থাৎ যে সমস্ত কারণে আগে কুরবানি সহি হতো না, যেমন ধরেন কথার কথা, আপনি যখন কিনে নিয়ে আসলেন, আনার সময় আপনি দেখলেন সবকিছু ঠিক আছে, বাড়িতে আনার পরে দেখলেন কি, আনার পর 2-1 দিন পরে দেখলেন যে গরুর চোখ একটা নষ্ট হয়ে গেছে, তাহলে আগে যেমনি ভাবে চোখ একটা নষ্ট হয়ে গেলে কুরবানি সহি হতো না, এখন সুস্থতা কিনে আনার পরেও যদি চোখ নষ্ট হয়ে যায়, এখনো কুরবানি সহি হবে না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।